তো আমি রেডি তো অনেকক্ষণ আগেই হয়েছি, কিন্তু আমি বিয়েবাড়িতে এখনও যাইনি, কারণ আমার রেডি হওয়ার পর আমার আরও অনেক কাজ থাকে, যেমন রিলস বানানোর থাকে, ছবি তোলার থাকে। তো আমি ওগুলোই ঘরের মধ্যে করছিলাম। তো মা এসে আমাকে হট করে ডাকে, বলে কী করিস এতক্ষণ ধরে। তো যাই হোক, আমি ফাইনালি বিয়েবাড়িতে গেলাম। আর এই যে হলো আমার মা আর দিদি, দুজনকে অনেক মিষ্টি লাগছিলো, কারণ ওরা অনেকক্ষণ টাইমে সেজেছে কি না। তো যাই হোক, আর তারপরে এই যে আমার পুরো ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এখানে দেখো বিয়েবাড়িতে সবাই বসে মানে বর আর বউকে দেখছে, আর ওদের দুজনকেও খুব মিষ্টি লেগেছিলো, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে দুজনেই। তো তারপরে আমি খেলাম একটা চিকেন পকোড়া, আর যেহেতু আমার চিকেন পকোড়া খুব ভালো লাগে, আর বিয়েতে চিকেনের কোনো মেনু ছিল না, সেটা আমি আগে থেকে ভাবলাম একটু চিকেন পকোড়া বেশি করে খেয়ে নেওয়া যাক। তো তারপরে একটু নাচ টাচ হলো, আমি নাচিনি, অন্যরা সবাই নাচলো, সেটা একটু দেখতে গিয়েছিলাম। তো এখানে নাচ টাচ করার পর তারপরে যেহেতু খাবার টাইমও হয়ে গেছিলো, তাই খেতে বসে গিয়েছিলাম। আর ওই দিকের ব্যাচের খাওয়া চলছে, আর আমাদের ব্যাচ বসেছে, এখনো খাওয়া হয়নি। আর ঠান্ডাও পড়েছিল, সেই জন্য আমি দেখো একদম ঢাকা ফাঁকা নিয়ে বসে গিয়েছি, বউ বউ লাগছে না আমাকে। তো এই যে মেনু কার্ড আর এই যে খাবারের থালা দিয়ে দিয়েছে, তো খেয়ে দিয়ে এসে বাড়িতে এসে দেখি আমার ঘরের অবস্থা ঠিক এরকম হয়ে আছে। তো এইটা তো পুরো রাত্রিতে সামলানো তো সম্ভব না, তো কাল দেখা যাবে। আপাতত ঘুমাতে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো টাটা।